নমস্কার। ইন্ডিয়াকে যেভাবে হারানো হলো, এটা অন্য কোনো টিম হলে কি এটা সম্ভব ছিল? ফিফা এটা মেনে নিত না। হ্যাঁ, আমি ফুটবলের কথা বলছি, আপনারা ঠিকই বুঝেছেন। বলটি বাইরে চলে গেছে, টেনে এনে সেটাকে গোল করা হয়েছে। গুরপ্রীত কিন্তু বলেছিল যে আবেদনও করেছে এটা বাইরে গেছে। এটা ব্রাজিল, আর্জেন্টিনা, স্পেন এত বড় বড় টিমের ক্ষেত্রে যদি এটা হতো, মেনে নিত ওরা। আমাদেরও ফুটবল কিন্তু পুজোর মতন, আমরা পুজো করি ফুটবলকেও। ঠিক আছে, প্রথমে আপনি ভিডিওটা দেখুন। দেখুন, টেনে আনলো, টেনে এনে আবেদনও করেছে, কিন্তু আবেদনও করেছে, আবার দেখাচ্ছে, আবার দেখুন আবেদনও করেছে। গুরপ্রীত বলছে যে হয়ে গেছে, বাইরে চলে গেছে বলটি, তাও রেফারি মানেনি। ক্যামেরায় দেখেছে, তাও সেটা সিদ্ধান্তে আসেনি। আমরা ওর জন্য 2026 বিশ্বকাপ থেকে বাইরে চলে গেলাম। এটা খুবই কিন্তু আপসেট। আমরা শুধু ক্রিকেট দেখি, যেটা পপুলার জিনিস সেটাকেই দেখি, কিন্তু ফুটবল আমরা নজরআন্দাজ করে দিই। এটা ঠিক নয়, এটা আমাদের সাথে ঠিক হয়নি, ভারতবর্ষের সাথে এটা ঠিক হয়নি, একদমই নয়। জানি না এটা এতদিনও কেন ঠিক হয়নি। এর জন্য কি সুযোগ পাওয়া উচিত নয়? আপনারা বলুন, উচিত তো? বলটি বাইরে গেছিল, সেখান থেকে টেনে আনা হলো, টেনে এনে গোল করা হয়েছে। আবেদন সবাই করেছে, রেফারির কাছে পর্যন্ত সব দৌড়ে দৌড়ে গেছে। এই ছোট একটা ভিডিও আমি পেয়েছি, কিন্তু আমরা খেলাটা দেখেছি। খুবই খারাপ বিষয়। ফুটবল যারা দেখেন তাদের কাছে বলি হাত জোর করে, এরকম হলে আমরা কোনোদিন আর বিশ্বকাপে যেতে পারবো না। এর জন্য সঠিক কার্যবাহী যাতে করা হয়, ফিফার কাছে রিকোয়েস্ট, আমারও রিকোয়েস্ট, সারা ভারতবাসীর রিকোয়েস্ট, প্লিজ যেটা হয়েছে সেটা থেকে আপনারা ঠিক করে নিন। যেই ভুলটা হয়েছে, এই ভুলটার জন্য কিছু বার করুন, যাতে সুযোগটা আবার দেওয়া হোক। কোয়ালিফাই রাউন্ড তো দেখে নিন। নমস্কার। আর একটা বলি কাতারের প্লেয়ারদের, জঘন্য ওরা জঘন্য। ওরাও জানে যে বাইরের থেকে টেনে এনেছি, ওরাও জানে। মেন্টালি খারাপ ওদের। ওরাও পরে তো ভিডিওটা দেখেছে যে চুরি করে জিতেছে। রেফারিকেও কিনে রেখেছে, সবই কিনে রেখেছে। যাই হোক, কোনো কিছু খারাপ হলে ভালো কিছু সামনে আসে, সেই জন্য খারাপ হয়। ভালোর আশাটা হবে। আমাদের ভারতীয় বন্ধুদের সবাইকেই বলি, আমাদের ভালো কিছু আসছে, তাই এটা আমাদের হয়েছে। নমস্কার।